গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ এখন কোন দিকে যাবে, কিভাবে পরিবর্তিত হবে, এটা নিয়ে আপনাদের সকলেরই চিন্তা ভাবনা রয়েছে। আমাদের একটা নতুন স্বপ্ন এবং সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। তো ৬৯-এর গণ অভ্যুত্থানের পরে ৭০-এ নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচনে জনগণের পক্ষে, আকাঙ্ক্ষার পক্ষেই ফলাফলটা এসেছিল, কিন্তু সেই সময়ে যারা সরকারে ছিল, শাসক গোষ্ঠী ছিল, তারা সেটাকে মেনে নেয়নি। ফলে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি, কিন্তু একটা যুদ্ধের দিকে আমাদেরকে যেতে হয়েছে এবং তার ফলাফল ছিল পাকিস্তান রাষ্ট্র ভাগ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থানের যে কমিটমেন্টগুলো ছিল, সেই কমিটমেন্টগুলো রক্ষা করা হয়নি। এর ফলে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা শুরু হয়েছিল সেটা সাস্টেইন করে নেই এবং যারাই ক্ষমতা গিয়েছে তারা যেই কমিটমেন্ট দিয়েছিল তারা নিজেরাই সেই কমিটমেন্ট ব্রেক করেছে। এই ইতিহাস আপনারা জানেন। এবং ২০০৮ সাল থেকে তো আমরা এখন যে গণ অভ্যুত্থান ২০২৪ সালে তৈরি হলো, এই গণ অভ্যুত্থানের কিন্তু অনেকগুলো আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কারের জায়গা থেকে পরিবর্তনের। আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দেশ আরো ডিজাস্টারের দিকেও যেতে পারে, আরো ক্ষতির দিকে যেতে পারে। কারণ আমাদের দেশের ইতিহাস এটাই বলতেছে, জনগণের এত চেয়ে এবং এবারের গণ অভ্যুত্থান অন্য যে কোনো গণ অভ্যুত্থানের থেকে অনেক বেশি তীব্রতর ছিল, জনগণের অংশগ্রহণ অনেক বেশি ছিল এবং অনেক বেশি আত্মত্যাগ ছিল। আপনারা জানেন হাজারো মানুষ শহীদ হয়েছে আমাদের। ফলে আমরা এই কথাগুলো আমি বলতেছি যারা আপনারা এখানে আছেন এবং যারা শুনছেন, যারা দেখবেন, আমরা যদি এই জায়গাটা স্কিপ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কেউই আসলে এই জায়গাটাকে স্কিপ করে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না, বা আগের বাংলাদেশ ৫ই আগস্টের পরে আর আগের জায়গায় যাবে না। এটা শুধু এনসিপির কমিটমেন্ট না, এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা পরিবর্তনকামী জনগণ এটার জন্য কাজ করবে, কাজ করছে। ফলে যদি সেই ধরনের চেষ্টা কারো থাকে সেটা ব্যর্থ হবে। আপনাদের জায়গা থেকেও আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আসুন আমরা স্বপ্নটা বড় করে দেখি এবং যেহেতু দেশ পরিবর্তনের একটা যাত্রা সম্ভাবনা শুরু হয়েছে, আমরা এটাকে কন্টিনিউ করি, আমরা এটাকে অব্যাহত রাখি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, কিন্তু আমাদের উপরে প্রত্যাশাটা অনেক বেশি, আমরা সেটা ফিল করি। তো সেই জায়গায় আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। আপনাদের সমস্যাগুলো, আপনাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই, সেই আমাদের থট শেয়ারিংগুলো প্রয়োজন এবং আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আমরা সামনের দিকে সেই সমাধানের রাজনীতিটা করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা সামনের দিনে আমাদের যেই লক্ষ্য বৈষম্য বিরোধী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটার জন্য কাজ করে যাব।